সত্যি বলতে সকালটা ঠিক স্টার্ট হয় আমার এরকমভাবে, এই যে নেচার অ্যাট ইটস বেস্ট। সকালে উঠে আমি ক্যামেরা হাতে নেচার ক্যাপচার করতে বাইরে বেরিয়ে যাই। এটাই হচ্ছে আমার মানে কি বলো, ভালো লাগা, পিসফুলনেস লাগে অনেকটাই। তারপরে খুব জোর খিদে লেগেছিলো, তো বাইরে পাপার সাথে কথা বলছিলাম, পাপা বাইরে এক্সারসাইজ করছিল, নেচারের ক্যাপচার করতে করতে খিদে পেলো, তো ছুটে এসে রান্নাঘরে দেখছি মা কিন্তু সকাল সকালই বানাতে স্টার্ট করে দিয়ে চালের আটার রুটি। প্রায়ই হয় আমাদের বাড়িতে চালের আটার রুটি, স্পেশালি যদি চিকেন বা ইউনো এগ কারি কিছু থাকে তাহলে তো এটা হবেই মাস্ট। আর আমি ভাবলাম আমিও একটু চাটা বসিয়ে দিই, কারণ আমি চাটা ভালো পারি। আল্লাহর রহমতে চা কেন, সব রান্নাই আমার হাতে খুবই ভালো হয়, তো সেটা আমার মার কাছ থেকেই পুরোটা শেখা। তো তারপরেই মার সাথে গল্প করছিলাম যে আমরা যে কোলাঘাটে গিয়েছিলাম শেরে পাঞ্জাবে, ওখানের ব্যাপারে, যে মামার বাড়ির ওপর দিয়ে সাঁতরাগাছির ওপর দিয়ে যাচ্ছিলাম, আর এইখানে এসে আমাদের ইনারা ওই ন্যাশনাল ফ্ল্যাগটা দেখে স্টার্ট করে দিয়েছে ন্যাশনাল অ্যানথেম গান গাওয়াটা। এটাই একটা বেবি বলতে পারো, শি ইজ ভেরি লাইক কিউট অ্যান্ড স্মল ওয়ান, লাইক 2.5 বছরই মাত্র বয়স, বাট মাশাআল্লাহ শি নোজ দ্য এন্টায়ার ন্যাশনাল অ্যানথেম। সো এটা আমাদের একটু ভালো লাগে। তো এই আর কি, গল্প করতে করতে আমি এখন চলে আসলাম তোমাদেরকে রান্না দেখাতে। আসলে আজকে কিন্তু আমার কাকু আমাদের বাড়িতে ইনভাইটেড। কাকু আর কাকিমা রিসেন্টলি হজ করে ফিরেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়ে যায় ওখানে। তো সেই জন্যই আমরা ওদেরকে ইনভাইট করেছিলাম, মানে পাপা ইনভাইট করেছিল, সেই জন্যই সব রান্না স্টার্ট হয়ে গেছে। এটা আগের দিন রাতের ক্লিপ, যখন মাটন রেজালাটাকে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আইটেমে কিন্তু অনেক কিছুই হয়েছে, তোমাদেরকে এক এক করে বলি। প্রথমে হয়েছে মাংস দিয়ে আলু, এটা একটু ঝাল ঝাল মাংস আলু, খুবই ভালো লাগে মাটন মাংস আলু দিয়ে, একটু ঝোল ঝোল করে কিন্তু ঝাল গ্রেভি হবে। আর তার সাথে ছিল পোলাও, আর ছিল মাটন রেজালা অ্যান্ড চিকেন চাপ। তো এটা হচ্ছে চিকেন চপের চেহারা, খুবই দেখতে ইয়াম্মি আর খেতেও ইয়াম্মি হয়েছিল। আরও হয়েছিল ডিম কারি অ্যান্ড ইলিশ মাছ ভাজা, কারণ পোলাওয়ের সাথে একটু ভাজা জিনিসটা যায়। আর ছিল দই মিষ্টি, যেগুলো থাকে সেগুলোর আর ক্লিপস আমি নিইনি। এটা হচ্ছে স্যালাড। চলো প্লেট আউট করে নিই, ওরা আসছে, ওদেরকে কল করেছি, ততক্ষণে প্লেট আউট করে নিই। একে একে সব কটা আইটেমই কিন্তু আমি পরিবেশন করে দিলাম। এই পার্টটা তো আমার খুব ফেভারিট পার্ট, আমার খুব ভালো লাগে। স্পেশালি করে সাজিয়ে গুছিয়ে সবাই মিলে খেতে বসা, গল্প, তার সাথে আড্ডা। দেখতে দেখতে কাকু চলে এসছে, আর আমরা সবাই যেটার জন্য ইনভাইট করা হয়েছিল একসাথে বসে খাওয়া হবে, তো সেটা করে নিলাম লাঞ্চ। লাঞ্চের পর কেমন বৃষ্টি স্টার্ট হয়েছে, প্রচণ্ড জোর কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। স্টার্ট হয়েছিল গ্লুমি ডে থেকে, আর এন্ড হলো বৃষ্টি দিয়ে। যাই হোক, আমি এখন দেখছি যে পাপা আর মা এখানে বসে মোবাইল দেখছিল। পাপা কী সব লিখে রেখেছে নোটস, আই ডোন্ট নো হোয়াট হি হ্যাজ রিটেন, বাট এখন আমরা অবাক হই পাপা মাদের দেখে যে এরা এত মোবাইল দেখে। আর মাঝে মাঝে না এটা মানে ডাইজেস্ট করা যায় না যে ওরা এত মোবাইল দেখছে। তাহলে ভাবো তো, যখন আমরা পড়ালেখার টাইমে মোবাইল নিয়ে থাকতাম ওরা রাগ করতো, দ্যাট ইজ অলসো ফর আ রিজন। যাই হোক, ওপরে কিন্তু ওদের মুভি স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে দেখছে অ্যাভেঞ্জার্স। আর তারপরে এটা নেক্সট ডের ক্লিপ। আসলে কাকু আমাদেরকে ইনভাইট করেছিল, তো কাকুর বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে আমার ফেভারিট বিরিয়ানি হয়েছিল, আমার খুবই ফেভারিট বিরিয়ানি। যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমার বিরিয়ানি দেখলেই মন ভালো হয়ে যায়, মুড ভালো হয়ে যায়, সব কিছু ভালো লাগতে লাগে। তো এখানে আমি বসেছি আর আমি শুনছি আমার ভাইদের আমার প্রতি কত কমপ্লেন্টস। তো এই আর কি, এই গল্প আড্ডা মারতে মারতে আমাদের কিন্তু উইকেন্ডসটা যে কিভাবে বেরিয়ে গেল সেটা আর মানে বলার বিষয় নয়। কে রে? আমি অতবার করছি বলে আজ তোরা দাঁড়িয়ে গেলি। যেটা আসলে হয় ভাই বোনদের মধ্যে, টাং খিচাখিচি, সেটাই হচ্ছিল আমাদের বাড়িতে। আর সবাই সবসময় আমাকেই পায় স্কেপগোট। তো এনিওয়ে, বাড়ি ফিরে আসলাম, আর বাড়ি ফিরতে আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। ইটস অল অ্যাবাউট মনসুন।
আই লাভ ইট অ্যাজ লং অ্যাজ আই এম স্টেইং অ্যাট হোম। আসলে কি বলতো, সবাই একসাথে মিলে এই যে লাঞ্চ ডিনার আমরা করি না, ইটস জাস্ট আ বাহানা টু বি টুগেদার। আমাদের ভালো লাগে একসাথে বসে কথা বলতে, গল্প করতে, অ্যান্ড তার সাথে খাবার হলে তো আরও বেশি ভালো হয়। তো বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির এইটাই কিন্তু একটা বিউটি, আর আই এম ভেরি লাকি টু বি ইন দিস ফ্যামিলি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকক্ষণই হয়ে গেল, তো আমি আমার ব্লগটা এখানে ক্লোজ করছি। আমি এরকম লাইফ আপডেটস দিতে থাকি, তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।